প্রিয় পরীক্ষার্থীরা তোমাদের সবাইকে স্বাগতম। দেখো তোমাদের উচ্চ মাধ্যমিক 2025 সালে এবিটি যে টেস্ট পেপার রয়েছে সেই এবিটি টেস্ট পেপারের ইতিহাস থেকে দেখো তোমাদের এসি 372 অর্থাৎ 372 এই পেজে এই সেট থেকে তোমাদের সম্পূর্ণ এমসিকিউ এসিকিউ উত্তর সহ আমি তোমাদের সম্মুখে উপস্থাপন করছি। অবশ্যই তোমরা একবার দেখে নাও, যাদের এবিটি টেস্ট পেপার আছে তারা তো দেখছোই, আর যাদের নেই তারাও একবার তোমরা প্র্যাকটিস করে নাও। কোন কোয়েশ্চেনগুলো গুরুত্বপূর্ণ একবারে তোমাদের কিন্তু প্র্যাকটিস হয়ে যাবে। চলো দেখে নাও যাক তোমাদের রয়েছে এবিটি এর টেস্ট পেপারে এসি 372 এমসিকিউ এসিকিউ। চলো তোমরা কতটা প্রস্তুত অবশ্যই তোমরা একবার দেখে নাও। দেখো আমি তোমাদের বলে দিচ্ছি এক এক করে। প্রথমে রয়েছে এমসিকিউ, তো এই এমসিকিউ গুলো আমি একবারে বলে দিচ্ছি। দেখো তাহলে তোমরা প্রথম কোশ্চেন দেখে নাও। দেখো প্রথম কোশ্চেন রয়েছে ইতিহাসের দুর্ভাগ্য যে কেউ ইতিহাস থেকে শিক্ষা নেয় না। উক্তিটি কে করেছে? উক্তিটি করেছে হেগেল। ঠিক আছে, এই হেগেল ইজ দ্য কারেক্ট আনসার। দেখো উত্তর কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সেকেন্ড কোয়েশ্চেন। দেখো হিস্ট্রি অফ হিন্দুস্তান গ্রন্থের লেখককে? উত্তর কিন্তু হবে আলেকজান্ডার ডাফ। অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের তিনে কি রয়েছে? দেখো উপযোগিতা বা তত্ত্বের মূল প্রবক্তাকে? উত্তর কিন্তু হবে দেখো জেরিমি বেনথাম। অপশন কিন্তু তোমাদের বি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের বলা হয়েছে, দেখো এখানে বলা হয়েছে কোলোনিয়া থেকে কলোনি শব্দটি উৎপত্তি হয়েছে। তো এই কোলোনিয়া থেকে কলোনি শব্দের উৎপত্তি হয়েছে। এই কোলোনিয়া দেখো কোন দেশ থেকে এসেছে? উত্তর কিন্তু হবে লাতিন শব্দ। ঠিক আছে, উত্তর কিন্তু হবে লাতিন শব্দ। এ ইজ দ্য কারেক্ট আনসার। ওকে, এরপরে দেখে নিচ্ছি তোমাদের বিতে রয়েছে দেখো স্বাধীন হায়দ্রাবাদ। এই স্বাধীন হায়দ্রাবাদ রাজ্যের প্রতিষ্ঠাতা হলেন কে? উত্তর কিন্তু দেখো চীন কিলিস খা। ওকে, অপশন কিন্তু সি ইজ দ্য কারেক্ট আনসার, চীন কিলিস খা। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের ছয় কি রয়েছে? দেখো রেগুলেটিং অ্যাক্ট 1773 খ্রিস্টাব্দে পাশের সময় ব্রিটিশ প্রধানমন্ত্রী কে ছিলেন? উত্তর কিন্তু নর্থ ব্রুক সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বলা হচ্ছে অন্ধকূপ হত্যা। এই অন্ধকূপ হত্যার কাহিনী বর্ণনা করেন কে? উত্তর কিন্তু হবে হলওয়েল। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার, হলওয়েল। বোঝা গেল? এরপরে দেখে নিচ্ছি তোমাদের রয়েছে আটে বলা হয়েছে দেখো মিরাত উল আকবর সংবাদপত্রের প্রকাশককে? উত্তর কিন্তু হবে রাজা রামমোহন রায়। সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের পরের কোশ্চেন। দেখো এসছি তোমাদের 373। তো 373 মধ্যে রয়েছে দেখো দেখো এখানে রয়েছে বিদ্যাসাগর রচিত জীবনীমূলক গ্রন্থের নাম কি? উত্তর কিন্তু হবে প্রভাবতী সম্ভাষণ। উত্তর কিন্তু হবে ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের মেলাতে হবে বাম দিকের সঙ্গে ডান দিকে স্তম্ভ। দেখো প্রার্থনা সমাজ রয়েছে 1867 সালে। তারপরে সত্যশোধক রয়েছে দেখো সমাজ রয়েছে 1873 সালে। এরপরে রয়েছে পুনা সার্বজনিক সমাজ। দেখো পুনা সার্বজনিক সমাজ রয়েছে দেখো 1870 সালে। এরপর রাজ্য সমাজ রয়েছে 1875 সালে। ওকে, এরপরে তোমরা দেখে নাও তোমাদের রয়েছে 11। বলা হয়েছে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসে কোথায়? বোম্বেতে। অপশন এ ইজ দ্য কারেক্ট আনসার। পরে কোশ্চেন দেখে নাও। দেখো রয়েছে এখানে কায়েতি আজম নামে পরিচিত কে? দেখো উত্তর কিন্তু মোহাম্মদ আলী জিন্নাহ। এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 13 বলা হয়েছে ভগৎ সিংয়ের ফাঁসি হয় কোথায়? উত্তর কিন্তু হবে লাহোর ষড়যন্ত্র মামলায় কিন্তু ভগৎ সিংয়ের ফাঁসি হয়। তোমাদের সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে তোমাদের 14। দেখো সীতারামাইয়া আমার পরাজয় এই উক্তিটি কে করেছে? উত্তরটি করেছে গান্ধীজি। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 15তে রয়েছে দেখো নৌ বিদ্রোহীরা কার কাছে আত্মসমর্পণ করে? উত্তর কিন্তু সর্দার বল্লভভাই প্যাটেল। অর্থাৎ তোমাদের এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের আবার মেলাতে হবে স্তম্ভ মেলাতে হবে দেখো আজাদ হিন্দ সরকার। দেখো উত্তর কিন্তু হবে 1943 সালে। এরপরে রয়েছে দেখো তোমার নৌ বিদ্রোহ। তোমরা জানো নৌ বিদ্রোহ ঘটে কিন্তু 1946 সালে মুম্বাইতে তলোয়ার নামে জাহাজে। এরপরে রয়েছে দেখো ক্রিপস মিশন দেখো 1942 সালে হবে। এরপরে রয়েছে দেখো লিনলিথগো প্রস্তাব 1940 সালে। ওকে, তার মানে অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নাও তোমাদের রয়েছে 17। কোন দেশ দেখো আনজাস জোট অন্তর্ভুক্ত ছিল না বলেছে, কিন্তু এখানে ছিল না। উত্তর কিন্তু হবে সোভিয়েত রাশিয়া কিন্তু দেখো এই আনজাস জোটভুক্ত ছিল না। ঠিক আছে, এরপরে রয়েছে দেখো তোমাদের 18তে রয়েছে 1946 খ্রিস্টাব্দে পোল্যান্ডে নতুন সরকারের প্রধান কে ছিলেন? উত্তর কিন্তু হবে বলেস্লাভ বেরাট। এই বলেস্লাভ বেরাট ছিল দেখো এই পোল্যান্ডের নতুন সরকারের প্রধান। এরপরে রয়েছে তোমাদের 19 বলা হয়েছে গ্লানস্তক দেখো ও প্রেস্তৈকা দেখো নীতির প্রবক্তাকে? উত্তর কিন্তু হবে মিখাইল গর্বাচক। ঠিক আছে, মিখাইল গর্বাচভ।
ঠিক আছে, এরপর এটা কিন্তু উত্তর সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 20 রবার্ট রবার্ট মুগাবে ছিলেন কি? দেখো জিম্বাবুয়ে জিম্বাবুয়ে রবার্ট হ্যাঁ মুগাবে ছিলেন জিম্বাবুয়ে জিম্বাবুয়ের এর রাষ্ট্রপ্রধান। ওকে, জিম্বাবুয়ের রাষ্ট্রপ্রধান ছিলেন মুগাবে। ওকে, রবার্ট মুগাবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 21 পাকিস্তানের পিপলস পার্টির প্রতিষ্ঠা করেন কে? জুলফিকার আলী ভুট্টো। দেখো অপশন কিন্তু এ ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 22 পেন্টাগনের সদর দপ্তর কোথায়, মানে হেডকোয়ার্টার আমেরিকা যুক্তরাষ্ট্রে। অপশন কিন্তু ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে রয়েছে দেখো তোমাদের 23 বলেছে লাইট অফ এশিয়া বলা হয় কাকে? নামে খ্যাত জওহরলাল নেহরু। অপশন সি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে দেখে নিচ্ছি তোমাদের 24 ভারতের পারমাণবিক শক্তি কমিশন এর চেয়ারম্যান কে ছিলেন? উত্তর কিন্তু হবে হোমিও জাহাঙ্গীর ভাবা। অপশন ডি ইজ দ্য কারেক্ট আনসার। এরপরে তোমাদের এসিকে গুলো তোমরা টাইপ করা সম্পূর্ণ দেখে নাও। বাংলার কোথায় প্রথম পর্তুগিজ কুঠির তৈরি হয়, চলো দেখে নেওয়া যাক। দেখো তোমাদের রয়েছে তোমাদের 372 পেজ এবিটি টেস্ট পেপারের। আর অবশ্যই তোমরা পিডিএফ কি করে পাবে সেটিও আমি বলে দেবো। দেখো উত্তর এখানে রয়েছে, দেখো নাম্বার 1-এ বাংলায় কোথায় পর্তুগিজ বাণিজ্য কুঠি তৈরি হয় বা স্থাপিত হয়? দেখো মুঘল সম্রাট আকবরের অনুমতি বলে বাংলায় পর্তুগিজরা চট্টগ্রামে এবং হুগলিতে বাণিজ্য কুঠি তৈরি করেছিলেন। তবে পর্তুগিজরা প্রথম 1528 খ্রিস্টাব্দে চট্টগ্রামে আসে। এরপরে রয়েছে দেখো তোমাদের 2-এ বলা হয়েছে ফিন্যান্স ক্যাপিটাল গ্রন্থটি কার লেখা? দেখো ফিন্যান্স ক্যাপিটাল গ্রন্থটির লেখা হিল ফান্ডিং। ঠিক আছে, হিল ফার্ডিং। ওকে, তার মানে রুট লফ হিল ফার্ডিং। ওকে, হিল ফার্ডিং। এরপরে রয়েছে দেখো তোমাদের 3-এ বলা হয়েছে পোর্টস। দেখো পোর্টস মাউথের সন্ধি কাদের মধ্যে স্বাক্ষরিত হয়েছিল? দেখো এই পোর্টস মাউথের সন্ধি স্বাক্ষরিত হয়েছিল কিন্তু দেখো রাশিয়া এবং জাপানের মধ্যে 1905 খ্রিস্টাব্দে। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের ইতিহাসের সম্পূর্ণ এমসিকিউ, দেখো এসিকিউ দেখো আমার মাথার উপরে দেখতে পাচ্ছ এসিকিউ রয়েছে তোমাদের ব্রড কোয়েশ্চেন রয়েছে, যেগুলো তোমাদের ট্রিপল স্টার থাকবে যেগুলো খুবই গুরুত্বপূর্ণ। ভিভিআই সব থেকে বেশি গুরুত্বপূর্ণ, এই ভিভিআই সেরকম ব্রড কোশ্চেন দেওয়া আছে। আর তোমরা আশা করি এখান থেকে 99% তোমরা কিন্তু কমন পেয়ে যাবে। ওকে, আমার এই পিডিএফ থেকে অবশ্যই তোমরা এই পিডিএফ যারা নেবে 7890404016 এই নম্বরে তোমরা হোয়াটসঅ্যাপ করতে হবে। তবে তোমরা যারা পিডিএফ নেবে 135 তোমাদের কিন্তু পেমেন্ট করতে হবে। সঙ্গে তোমাদের কিন্তু সাজেশন থাকবে, সম্পূর্ণ সাজেশন থাকবে। প্লাস তোমাদের এবিটি এর, দেখো এবিটি এর টেস্ট পেপারের এবং ডাব্লিউবিএস টেস্ট পেপারে, দেখো ডাব্লিউবিএইচ এ টেস্ট পেপারে সম্পূর্ণ তোমরা সলভ পাবে। যারা সাজেশন নেবে তারাই টেস্ট পেপারে সলভ সম্পূর্ণ পেয়ে যাবে উত্তর সহ। ঠিক আছে, তবে যারা নেবে তারা 135 টাকা তোমাদের পেমেন্ট করতে হবে, তারাই কিন্তু যোগাযোগ করবে। এছাড়াও কিন্তু তোমাদের দেখো ভূগোল রয়েছে, রাষ্ট্রবিজ্ঞান রয়েছে, অন্যদিকে তোমাদের পরিবেশ বিদ্যা রয়েছে। যাদের দরকার হবে অবশ্যই তোমরা হোয়াটসঅ্যাপে কমেন্ট করবে, তবে যারা নেবে তারাই কিন্তু কমেন্ট করবে, না হলে তোমরা সম্পূর্ণ ভিডিও দেখে নাও। চলো এরপরে রয়েছে দেখো বুলের নির্দেশনামা। এই বুলের নির্দেশনামা নীতি কি? দেখো 1493 খ্রিস্টাব্দে স্পেনের সামুদ্রিক অভিযানের এলাকা নির্দিষ্ট করে দেন, তা কিন্তু বুলের নির্দেশনামা নামে কিন্তু পরিচিত। চীনের বক্সার বিদ্রোহ কি? দেখো বা বক্সার বিদ্রোহের কারণ বলা হয়েছে, কারণ কি? দেখো চীনে পশ্চিমা ধর্মের উপস্থিতি, তারপরে বিদেশিদের অত্যাচার, চীনের বড় শহরগুলিতে বিদেশিদের শাসন এই কারণের জন্য কিন্তু দেখো চীনের বক্সার বিদ্রোহ ঘটেছিল। দেখো অথবা এটাও তোমাদের দিয়ে দিয়েছি। এরপরে রয়েছে দেখো শ্রীরঙ্গপত্তনমের সন্ধি 1792 খ্রিস্টাব্দে কেন হয়? শ্রীরঙ্গপত্তনমের সন্ধি, দেখো প্রথমের সন্ধি দেখো হয়েছিল টিপু সুলতান আর লর্ড কর্নওয়ালিসের মধ্যে। এই সন্ধি তৃতীয় ইঙ্গ-মহীশূর যুদ্ধের সমাপ্তি ঘটায়। এরপরে রয়েছে দেখো পলাশীর লুণ্ঠন কাকে বলে? দেখো পলাশীর যুদ্ধের পর ইংরেজরা বাংলা থেকে যে পরিমাণ সম্পদ লুট করেছিল তাকে পলাশীর লুণ্ঠন বলে। এই যুদ্ধের পর বাংলার অর্থনীতি অবস্থা ভেঙে পড়েছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের 6 শতক দিবসের সংস্কার চীনে কবে কোন সম্রাট শাসন কালে ঘটেছিল? উত্তর কিন্তু দেখো শত দিবসের সংস্কার চীনে কিং রাজবংশের শেষের দিকে সম্রাট কুয়াংজুর শাসনকালে কিন্তু 1898 সালে ঘটেছিল। এরপরে রয়েছে দেখো তোমাদের সাথে বলা হয়েছে ফোর্ট উইলিয়াম। এই ফোর্ট উইলিয়াম কলেজ কেন প্রতিষ্ঠিত হয়েছিল? ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল ভারতের স্থানীয় ভাষার নির্দেশনামা দেওয়া, বাংলার ভাষা ও সাহিত্যকে উন্নীত করা এবং ইংরেজি ভাষার শিক্ষাকে প্রসারিত করার জন্য
করার উদ্দেশ্যে কিন্তু এই ফোর্ট উইলিয়াম কলেজ প্রতিষ্ঠিত হয়েছিল। দেখো প্রিয় শিক্ষার্থীদের, ট্রিপল স্টার ভিভিআই ইতিহাসে এমসিকিউ এসসিকিউ এবং বড় প্রশ্ন সাজেশন পাচ্ছ উত্তর সহ সীমিত, মাত্র তোমাদের বোথ সাইড 23টি পেজ আর সিঙ্গেল সাইড হলে তোমাদের 46টি পেজ তোমরা এই সাজেশনে পেয়ে যাবে। সেই সঙ্গে তোমাদের এবিটি টেস্ট পেপারের সম্পূর্ণ সলভ তোমরা পাচ্ছ এমসিকিউ এসসিকিউ উত্তর সহ। অবশ্যই তোমরা এই হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবে। তবে নিতে গেলে তোমরা জানো তোমাদের 135 তোমাদের পেমেন্ট করতে হবে, এটা তোমরা মাথায় রেখে তোমরা হোয়াটসঅ্যাপ করবে। ওকে, এরপরে চলো রয়েছে তোমাদের 8-এ প্রার্থনা সমাজ প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল? দেখো যার উদ্দেশ্য ছিল মানুষকে এক ঈশ্বরে বিশ্বাস করা এবং একমাত্র ঈশ্বরের উপাসনা করা, এছাড়াও সামাজিক অন্যায়ের বিরুদ্ধে কিন্তু লড়াই করা। এরপরে রয়েছে দেখো সাউকার কাদের বলা হতো? দেখো দাক্ষিণাত্যের বোম্বাই প্রেসিডেন্সিতে সুৎখোর মহাজন শ্রেণীর সাউকার নামে কিন্তু পরিচিত ছিল। এরপরে পুনা চুক্তি কবে কাদের মধ্যে হয়েছিল? দেখো 1932 সালে পুনা চুক্তি হয়েছিল সেপ্টেম্বরে। এই চুক্তি স্বাক্ষরিত হয়েছিল মহাত্মা গান্ধী এবং ডক্টর বি.আর. আম্বেদকরের মধ্যে। এরপরে রয়েছে দেখো তোমাদের নেহেরু রিপোর্ট কি? 1928 খ্রিস্টাব্দে লখনৌয়ের সর্বদলীয় সম্মেলনের পূর্ণ অধিবেশনে নেহেরু কমিটির প্রধান মতিলাল নেহেরু সাংবিধানিক একটি খসড়া পেশ করে, যেটি নেহেরু রিপোর্ট নামে পরিচিত। এরপরে রয়েছে দেখো তোমাদের 10-এ ব্রিটিশ শাসন পদ্ধতিতে কে প্রথম ভারতে বিভাজন শাসন নীতি গ্রহণ করেন? উত্তর কিন্তু ভারতে সর্বপ্রথম বিভাজন ও শাসন নীতি কার্যকর করেন লর্ড কার্জন। ঠিক আছে, এরপরে এটি কিন্তু একটু কন্ট্রোভার্সি কোশ্চেন। দেখো লর্ড মিন্টো কিন্তু দেখো ভারতে বিভাজন এবং শাসন নীতির প্রবর্তন করেন। তিনি মর্লে মিন্টো সংস্কারের মাধ্যমে ভারতে বিভক্ত এবং শাসন নীতি প্রবর্তন করেন। তোমরা অবশ্যই এটাও তোমরা ব্র্যাকেটে লিখে দেবে। এরপরে রয়েছে দেখো তোমাদের 11 তাম্রলিপ্ত জাতীয় সরকার কবে কার নেতৃত্বে গড়ে উঠেছিল? দেখো তাম্রলিপ্ত জাতীয় সরকার 1942 খ্রিস্টাব্দে 17 ডিসেম্বর বিপ্লবী সতীশচন্দ্র সামন্তর এই উদ্যোগে তিনি ছিলেন এই সর্বাধিনায়ক। তো অবশ্যই তোমাদের কিন্তু শর্ট কোশ্চেনও দেয় তাম্রলিপ্ত সরকার কার উদ্যোগে গড়ে উঠেছিল? সতীশচন্দ্র সামন্ত। এরপরে রয়েছে দেখো তোমাদের 12তে রয়েছে কেন কংগ্রেস এবং মুসলিম লীগের ক্যাবিনেট মিশনের প্রস্তাব গ্রহণ করেনি? উত্তর কিন্তু হবে কারণ। দেখো কারণের মধ্যে রয়েছে দেখো উভয় দলের মধ্যে অবিশ্বাস ছিল, কংগ্রেস ও মুসলিম লীগের মধ্যে দেখো ঐকমতের দেখো অভাবের কারণে, মানে ঐক্যমতের অভাবের কারণে ক্যাবিনেট মিশনের পরিকল্পনা ব্যর্থ হয়েছিল। অথবা যে রয়েছে দেখো গণপরিষদের প্রথম অধিবেশন কবে কোথায় হয়? দেখো 1946 সালে 9 ডিসেম্বরে দিল্লিতে গণপরিষদের প্রথম অধিবেশন বসে। এরপরে রয়েছে দেখো তোমাদের 13তে রয়েছে পটসডাম সম্মেলন কবে কোথায় অনুষ্ঠিত হয়? পটসডাম সম্মেলন দেখো 1945 সালের 17 জুলাই থেকে 2রা আগস্ট পর্যন্ত জার্মানির পটসডামে কিন্তু অনুষ্ঠিত হয়েছিল। এরপরে রয়েছে 14তে দেখো প্রাক বসন্ত কি? দেখো প্রাক বসন্ত ছিল চেকোস্লোভাকিয়ার রাজনৈতিক উদারীকরণ এবং গণবিক্ষোভের সময়। 1968 সালের 5 জানুয়ারি থেকে শুরু হয়েছিল এই সময়কাল। ঠিক আছে, তো এরপরে রয়েছে দেখো তোমাদের অথবাতে রয়েছে বান্দুং সম্মেলন। এই বান্দুং সম্মেলনের সভাপতি কে ছিলেন? উত্তর কিন্তু পণ্ডিত জওহরলাল নেহেরু। ঠিক আছে, পণ্ডিত জওহরলাল নেহেরু। এরপরে রয়েছে তোমাদের 15 ভারতের মহাকাশ কর্মসূচির জনককে? উত্তর কিন্তু হবে বিক্রম সারাভাইকে ভারতের মহাকাশ কর্মসূচির জনক বলা হয়। এরপরে রয়েছে তোমাদের মিশ্র অর্থনীতি কাকে বলে? দেখো যে অর্থনীতিতে সরকারি হস্তক্ষেপের সঙ্গে বেসরকারি উদ্যোগের সংমিশ্রণ থাকে তাকে কিন্তু মিশ্র অর্থনীতি বলে। এটি কিন্তু পুঁজিবাদ এবং সমাজতন্ত্র উভয়ের বৈশিষ্ট্যের কিন্তু সমন্বয় এই মিশ্র দেখো এই অর্থনীতি। এরপরে রয়েছে 16 লাস্ট কোশ্চেন, পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী কে ছিলেন? লিয়াকত আলী খান পাকিস্তানের প্রথম প্রধানমন্ত্রী ছিলেন। দেখো প্রিয় শিক্ষার্থীরা, তোমরা কিন্তু একটা কথা নোটস করে নাও, খাতায় নোটস করে নাও বা তোমাদের মাইন্ডে নোটস করে নাও। তোমাদের ইতিহাস, পলিটিক্যাল সায়েন্স, পরিবেশবিদ্যা, ভূগোল, এগুলো এমসিকিউ এসসিকিউ ব্রড কোশ্চেন লাস্ট মিনিট সাজেশন তোমরা পেয়ে যাবে। তোমাদের হাতে কিন্তু আর সময় নেই, তাই অল্প কিছু সময়ের মধ্যে তোমরা কিন্তু এই সাজেশন নোটস তোমরা কমপ্লিট করে নাও এবং গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো তোমরা কিন্তু পেয়ে যাবে। আর ভিভিআই তোমরা জানো ভিভিআই থাকে, ট্রিপল স্টার রয়েছে, আর সেই সঙ্গে সঙ্গে তোমরা অবশ্যই এবিটিএ টেস্ট পেপার, ডাব্লিউবিসি টেস্ট পেপার সম্পূর্ণ সলভ পাবে উত্তর সহ। আর রয়েছে দেখো 2000 এই নাম্বারে, হ্যাঁ এই হোয়াটসঅ্যাপে তোমরা অবশ্যই যোগাযোগ করবে। তোমরা ইতিহাসের পিডিএফ এ কিন্তু
পুরো 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 দেখো উচ্চ মাধ্যমিক সাজেশন রয়েছে, লাস্ট মিনিট সাজেশন বুক, এটা বুক না বলে তোমরা বলবে এখন পিডিএফ। এই পিডিএফ তোমরা পাচ্ছ সম্পূর্ণ তোমাদের হোয়াটসঅ্যাপ থেকে তোমরা পড়তে পারবে, হোয়াটসঅ্যাপ থেকে তোমরা জেরক্স করতে পারবে, কোনো প্রবলেম নেই, তোমাদের হোয়াটসঅ্যাপ থেকে ডাউনলোডও করে নিতে পারবে। তো দেখো এই যে ইতিহাস রয়েছে, ইতিহাসে এমসিকিউ এসিকিউ বড় প্রশ্ন পাচ্ছ তোমরা, ঠিক আছে, 135 তোমাদের পেমেন্ট করতে হবে। অবশ্যই তোমরা কিন্তু এই হোয়াটসঅ্যাপ তোমরা যোগাযোগ করবে, আর মূল্যবান কমেন্ট অবশ্যই তোমাদের কিন্তু কমেন্ট সেকশনে তোমরা জানিয়ে দাও। ভালো থেকো, সুস্থ থেকো, পরবর্তী ভিডিওর জন্য তোমরা অপেক্ষা করো। আর বাকি ভিডিও, বাকি টেস্ট পেপারের যে অধ্যায়গুলো বা সেটগুলো সেগুলো তোমরা ডেসক্রিপশন লিংকে পেয়ে যাবে। ধন্যবাদ তোমাদের সবাইকে, থ্যাংক ইউ।